পার্সপেক্টিভ। তো বন্ধুরা আজকে আমরা পার্সপেক্টিভ সম্পর্কে জানবো। আর ড্রয়িং করার জন্য এই পার্সপেক্টিভ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা আজকে আর কোনো ড্রয়িং করব না, আজকে তোমাদেরকে ড্রয়িংয়ের একটা বেসিক জিনিস শেখাবো, আর সেটা হচ্ছে পার্সপেক্টিভ। আর এই ড্রয়িংয়ের জন্য এই পার্সপেক্টিভ আমাদের কি কাজে লাগে আর আমরা কেন এই পার্সপেক্টিভ ফলো করব সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। এখন পার্সপেক্টিভ জিনিসটা কি? পার্সপেক্টিভ জিনিসটা হচ্ছে দৃষ্টিকোণ। আমরা কোনো কিছু আর্ট করার সময় দেখব যে সেটার কোন দিক থেকে কোনটা ফলো করছে, সেটাই হচ্ছে পার্সপেক্টিভ। তো দেখো বন্ধুরা, আমরা ছোটোবেলা এরকম একটা বক্স ড্র করতাম, কিন্তু এটা কেন আমি এইভাবে 3D আকারে ড্র করতাম? কিন্তু তোমরা কি জানো এই যে বক্সটা আমরা ড্র করতাম, এই বক্সের মধ্যেও পার্সপেক্টিভ আছে। প্রত্যেকটা জিনিসে কিন্তু পার্সপেক্টিভ ফলো করে। দেখো বন্ধুরা, আমরা যদি এইভাবে রেখা টানি তাহলে এই রেখাগুলো কোনো একটা বিন্দুতে জয়েন হয়, আর এটাই কিন্তু পার্সপেক্টিভ। তো এই সেম বিন্দু দিয়ে যদি আমি আরও রেখা টানি তাহলে দেখবা আরও বক্স তৈরি হয়ে যাচ্ছে, আর এই জিনিসটাই কিন্তু পার্সপেক্টিভ ফলো করে। তো আজকে তোমাদেরকে ধারণা দিব পার্সপেক্টিভ কত রকম হয় আর কিভাবে আমরা পার্সপেক্টিভ ফলো করে ড্রয়িং করতে পারি। তো বন্ধুরা, পার্সপেক্টিভ 3 ধরনের হয়ে থাকে, 1 পয়েন্ট, তারপরে 2 পয়েন্ট, আর লাস্ট সেটা 3 পয়েন্ট। আর এই 3টা পয়েন্ট হিসেবেই কিন্তু আমরা পার্সপেক্টিভ ফলো করে থাকি, আর সেই সাহায্যে কিন্তু আমরা ড্রয়িং করে থাকি। তো আমাদের জিনিসটা একটু অবাক হলেও কিন্তু সবগুলো জিনিস, পৃথিবীর সব জিনিসই কিন্তু পার্সপেক্টিভ ফলো করে থাকে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে একটা পয়েন্ট দিয়ে নিয়েছে, আর এটা 1 পয়েন্ট। আজকে তোমাদেরকে দেখাবো 1 পয়েন্টে কিভাবে ড্র করতে। দেখো 1 পয়েন্টে কিন্তু আমি অসংখ্য রেখা টান দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো রেখা যে কোনো জায়গায় টান দিতে পারবে এইভাবে 1 পয়েন্টে। তারপরে দেখো কিভাবে আমি ড্র করি 1 পয়েন্ট ফলো করে। প্রথমে দেখো এভাবে দাগ দিয়ে নিয়েছি, তারপরে এই দাগগুলোকে ফলো করে কিন্তু আমি বক্স তৈরি করে নিচ্ছি। আর এইভাবে দেখো বিল্ডিং তৈরি হয়ে যাবে, তারপরে এরকম একটা সিনারি তৈরি হয়ে যাবে। আর এই যে সিনারিটা ফলো করছে এটা কিন্তু 1 পয়েন্টেই কিন্তু ফলো করছে। তো এটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ। তো দেখতে পাচ্ছ এই সিনারিটা কিন্তু 1 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করে ড্র করা হয়েছে। তো এটা পার্সপেক্টিভ 1 পয়েন্টের দৃষ্টিকোণ। তো এই যে আমি আরও একটা পিকচার দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু 1 পয়েন্ট ফলো করে এই পিকচারটা ড্র করা হয়েছে। তো এখন আসো বন্ধুরা 2 পয়েন্ট পার্সপেক্টিভ কীভাবে ড্র করে। তো সেটা বোঝানোর আগে আমি একটা চেয়ার দেখিয়ে দিচ্ছি, এই চেয়ারটা কিভাবে 2 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করেছে সেটাই কিন্তু তোমাদেরকে এখন বলবো। তো দেখতে পাচ্ছ 2টা বিন্দু ড্র করে নিয়েছে আমি ফার্স্টেই, আর এই 2টা বিন্দুই কিন্তু 2 পয়েন্ট পার্সপেক্টিভ। আর এই 2টা বিন্দু দিয়ে কীভাবে এই চেয়ারটা ড্র করেছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এই দেখো এই 2টা বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য রেখা টানা যাবে। তো আমি চেয়ারের মাপ অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে চেয়ারটা কীভাবে 2টা পার্সপেক্টিভ ফলো করেছে 2 পয়েন্ট। এই যে দেখো যেখানে আমি রেখাগুলো টান দিচ্ছি সেখানে কিন্তু মিলে যাচ্ছে, আর সেভাবেই কিন্তু এই চেয়ারটা ড্র করা হয়েছে। এখন আমি একটু রিমুভ করে তোমাদেরকে দেখাই। রিমুভ করার পরে কিন্তু এই পুরো চেয়ারটাই কিন্তু ড্র করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু চেয়ারটা ড্র করা হয়েছে 2 পয়েন্ট পার্সপেক্টিভ। এখন আসো 2 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করে কিভাবে ড্র করতে পারবো। তো দেখো প্রথমে 2টা রেখা টান দিয়ে দিয়েছি, আর এই 2টা রেখা দিয়ে কিন্তু অসংখ্য রেখা ড্র করে নিতে হবে। তারপরে এই রেখাগুলোকে ফলো করেই কিন্তু আমরা ড্রয়িং করতে পারি। তো মাঝে বরাবর একটা রেখা টান দিলাম, আর এই রেখাগুলো ফলো করে এখন আমাকে ড্র করতে হবে। তো দেখতে পাচ্ছ 2 পয়েন্ট পার্সপেক্টিভ মেইনলি তোমার ক্যামেরাটা নিচে ধরলে যেভাবে দেখা যাবে সেরকম দৃষ্টিকোণে কিন্তু 2 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করে। তো এই যে দেখো বন্ধুরা, এখন 2 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করে কিন্তু আমি আরও একটা সিনারি ড্র করে ফেলেছি, আর এটা কিন্তু রাস্তার পাশে। দেখো একটু জুম করে দেখাই তোমাদেরকে যে 2 পয়েন্ট পার্সপেক্টিভ কীভাবে ফলো করছে। তো আশা করি তুমি 2 পয়েন্ট পার্সপেক্টিভও বুঝতে পেরেছো। তোমাদেরকে আরও একটা পিকচার দেখিয়ে দিই, এটাও কিন্তু 2 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করেছে। তো বন্ধুরা এখন আসো 3 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করে কিভাবে ড্রয়িং করতে। এই যে দেখো 3টা যে পয়েন্ট আছে, এই 3টা পয়েন্টে কিন্তু 3 পয়েন্ট পার্সপেক্টিভ।
তো এই 3টা পয়েন্ট থেকে অসংখ্য রেখা টান দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ অসংখ্য রেখা টান দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা যেই ড্রটা করব সেটা হচ্ছে এই রেখা বরাবরই কিন্তু আমাদের ফলো করে আর্ট করতে হবে। আর 3 পয়েন্ট মেইনলি এভাবে দেখায়, এমন একটা দৃশ্যকোণ পাখির চোখে দেখা, বার্ড ভিউ, মানে উপর থেকে যখন আমরা কোনো ক্যামেরা ধরলে যেরকম ড্র করা হয় ঠিক সেরকম ড্রই কিন্তু 3 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করে। তো দেখতে পাচ্ছ আমি সেভাবে ফলো করে উপর থেকে বাড়িঘর দেখতে কেমন লাগবে সেটাই কিন্তু ড্র করা হচ্ছে 3 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করে। তো এই যে আমাদের ড্র হয়ে গেছে। আরও একটা দৃশ্য দেখাই তোমাদেরকে, এই যে এই বিল্ডিংগুলোও কিন্তু 3 পয়েন্ট পার্সপেক্টিভ ফলো করেছে। তো বন্ধুরা আশা করি তোমরা পার্সপেক্টিভ জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো। আমরা যখন ড্রয়িং শিখবো তখন আমাদের কিন্তু পার্সপেক্টিভ জিনিসটা মেনটেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পার্সপেক্টিভ না শিখতে পারলে আমরা কোনো ড্রয়িংয়ে কিন্তু একদম প্রপারলি করতে পারবো না। তাই পার্সপেক্টিভ জিনিসটা অবশ্যই বুঝতে হবে। আর যখন আমরা এই পার্সপেক্টিভ জিনিসটা মেনটেন করে একটা ড্রয়িং করব তখনই কিন্তু একটা ড্রয়িং দেখতে সুন্দর হবে আর একদম বাস্তবের মতো দেখা যাবে। তাই পার্সপেক্টিভ জিনিসটা অবশ্যই তোমরা ফলো করবে। এই যে তোমাদেরকে আরও একটা পিকচার দেখিয়ে দিচ্ছে যে এই যে ফিগার ড্রয়িংয়ের কিন্তু পার্সপেক্টিভ ফলো করে ঠিক এইভাবে কিন্তু 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট দিয়ে কিন্তু প্রতিটা জিনিস হচ্ছে ড্র করা হয়। তো এই তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, বাই বাই।